আমার হাতে যে রাউটারটা দেখতে পাচ্ছেন, এটা হলো টেন্ডা F6N300 মডেলের একটা ওয়্যারলেস রাউটার। আমরা এই রাউটারটা বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করেছি, প্রায় 1 মাস অথবা তার একটু কম বেশি হতে পারে। যেটা ব্যবহার করে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে আমরা ওইটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা দেখতে পাবেন যে এই টেন্ডা F6N300 মডেলের 4 এন্টিনিয়ারের যে রাউটারটা আছে, এই রাউটারের পারফরমেন্সের কথা এবং আমরা কিরকম এক্সপিরিয়েন্স করেছি এবং আমাদের এই রাউটার কেমন সুবিধা দিয়েছে সবকিছু বিস্তারিত আমরা তুলে ধরবো। তার আগে আমাদেরকে এই রাউটারটা আনবক্সিং করে দেখতে হবে। তো চলুন আমরা এখন এই রাউটারটা আনবক্সিং করে নিই। তো এখন আমরা এই বক্সটা আনবক্সিং করব। তো এখানে দেখতে পাবেন একটা স্টিকার আছে, এটা আমাদেরকে কাটতে হবে, এবং এই পাশ থেকে শুরু করে এই পাশে আরেকটা স্টিকার আছে। তো অবশ্যই আপনারা এই রাউটার কেনার আগে একটা বিষয় দেখবেন, এখানে একটা দেখতে পাচ্ছেন সিল আছে, এটা হলো অফিসিয়াল, মানে অরিজিনাল যে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং অরিজিনাল প্রোডাক্ট। যে সিল, এই সিল দুইটা যদি আপনাদের এই সেম রাউটার না থাকে তাহলে কিন্তু এই রাউটারটা কিনবেন না, কারণ কপি দিয়ে দিবে। অবশ্যই আপনারা এটা দেখে কিনবেন। তো চলুন আমরা এখন আনবক্সিং করে নিই। তো আমি যে কোনো আপনারা সাইড থেকে 2 সাইড থেকে কেটে আপনারা যে কোনো সাইড থেকে আনবক্সিং করতে পারবেন। ওকে, তো আমি এই সাইড থেকে আনবক্সিং করে নিচ্ছি। ওকে, তো আনবক্সিং করার সময় একটু সাবধানে থাকবেন যে আপনাদের রাউটারের যেন কোনো ক্ষতি না হয়। ওকে, আমরা এখন আনবক্সিং এটা করে ফেললাম। তো প্রথমে আপনারা আনবক্সিং করার পরে একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাবেন, যেটা আমার মনে হয় যেটা পড়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তারপরে আপনারা রাউটারটা দেখতে পাবেন, এবং রাউটারের ভিতরে একটা চার্জার পেয়ে যাবেন, যেটা মানে রাউটারের পাওয়ার কেবল এটা পেয়ে যাবেন, এবং একটা এটা মানে কেবল পেয়ে যাবেন যেটা আপনারা পিসির সাথে কানেক্ট করতে পারবেন। আর আপনারা যদি অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনাদের অবশ্যই লাগবে, এরা অন্য থেকে লাইন দিতে গেলে। তো আমি এইগুলো আর কিছু বলতেছেন, আমি সরাসরি রাউটার সম্পর্কে কথা বলবো। ওকে, আমার হাতে এখন দেখতে পাচ্ছেন টেন্ডা F6 মডেলের N300 এই ওয়্যারলেস রাউটারটা। তো এটা দেখতে পাচ্ছেন 4 এন্টিনিয়ার বিশিষ্ট একটা রাউটার। তো আমি এর এক্সপিরিয়েন্স একটু কথা বলি। আপনারা বাড়িতে বসে আপনারা 300 মিটার পর্যন্ত এই রাউটারের সিগন্যালটা পাবেন। অর্থাৎ আপনারা যদি ঘরের ভিতরে এই রাউটারটা স্থাপন করেন তাহলে ঘর থেকে শুরু করে 300 মিটার পর্যন্ত এই রাউটারের কানেকশনটা পাবেন। ওখান থেকে আপনারা খুবই বাফারিং ছাড়াই খুবই সুন্দরভাবে রাউটারটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন। এবং 4 এন্টিনিয়ার বিশিষ্ট রাউটার হওয়ার কারণে আপনারা যদি আপনাদের আদার কোনো সাইটে লাইন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা এই রাউটার এন্টিনিয়ারগুলো এভাবে ঘুরিয়ে আপনারা লাইন দিতে পারবেন। তো আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। তো আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনারা একটু ঘুরিয়ে পিছিয়ে দেখবেন যে কোন দিকে আপনাদের কানেকশনটা একটু ঠিক আছে। তো আরেকটা বিষয় বলে রাখা যাক, যেটা আমরা এক্সপিরিয়েন্স করতে গিয়ে মানে একটা এইটা পেয়েছি, এটা হলো আপনারা যদি রাউটারটা এভাবে ব্যবহার করেন সামনে আর পিছনে সিগন্যাল যাবে, কিন্তু আপনারা যদি এভাবে কোনাকুনি ভাবে ব্যবহার করেন তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা এই রাউটারের কানেকশন গুলো পাবেন। তো আর মানে এটা আপনারা এই রাউটারটা, আরেকটা বিষয় হলো এই রাউটারটা আপনারা 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনারা একবার পাওয়ার লাইন দিয়ে আপনারা 1 মাস একাধারে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। অনেকে ভাবেন যে রাউটারে যদি আমরা সবসময় লাইন দিয়ে রাখি তাহলে সমস্যা হয়। আমরা এই বিষয়টা দেখার জন্য আমরা ব্যবহার করেছি প্রায় 1 মাসের মতো, এবং এর থেকে বেশি কম বেশি হতে পারে। ব্যবহার করে যেটা বুঝেছি যে সবসময় পাওয়ার লাইন দিয়ে রাখলে এবং ইন্টারনেটটা ব্যবহার করলে কোনো সমস্যা হয় না। এবং আমরা একসাথে প্রায় 10 জন মানে 10টা লাইন চালিয়ে দেখেছি, এতে একটু মানে নেট স্লো খেয়ে যায়, তবে রাউটারের কোনো প্রকার সমস্যা হয় না, এবং রাউটার হালকা হালকা একটু গরম অনুভব হয়। এই ছিল আর কি এই রাউটারের খুঁটিনাটি সবকিছু। তো আমরা এক্সপিরিয়েন্স করতে গিয়ে এইটুকুই পেয়েছি। তো আপনারা যদি এই রাউটারটা কেনেন তাহলে খুবই ভালো হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি আমাদের তরল টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।